বিশ্বকাপের ফাইনালে ওঠার পথ কি সত্যি অনেকটাই সহজ হয়ে গেল লিওনেল মেসির আর্জেন্টিনার? ফিফার এক বিশেষ নকআউট ফরম্যাট নিয়ে এখন ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। এমন একটি নিয়ম যা অনেকের মতে বিশ্ব ফুটবলের বড় বড় পরাশক্তিদের টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্যই তৈরি করা হয়েছে। আর সেই নিয়মের হিসাব নিকাশে এবার যেন সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু আসলেই কি বিষয়টি এতটা সহজ? ফিফার এই সিদ্ধান্তের ভেতরে কি রয়েছে? কেন কোয়ার্টার ফাইনালের আগেই অনেক বিশ্লেষক বলছেন আর্জেন্টিনার সামনে ফাইনালের রাস্তা আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার? আর কেন স্পেন কিংবা ফ্রান্সের মতো সবচেয়ে কঠিন প্রতিপক্ষদের এড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব সেই আলোচিত নকআউট ফরম্যাট, এর পেছনের কৌশল এবং আর্জেন্টিনার সম্ভাব্য পথ চলা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, 2026 ফিফা বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিযোগিতামূলক এবং বাণিজ্যিকভাবে সফল করে তুলতে ফিফা কয়েক বছর আগে নকআউট পর্বের ড্র ও সিডিং নিয়ে নতুন একটি কাঠামো প্রয়োগ করে। এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দলগুলো যেন টুর্নামেন্টের একেবারে শুরুতেই একে অপরের মুখোমুখি হয়ে বিদায় না নেয়, বরং তারা যদি নিজেদের গ্রুপে সফল হয় তাহলে টুর্নামেন্টের শেষ ভাগ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকবে এবং দর্শকরাও পাবে আরও বড় বড় ম্যাচ দেখার সুযোগ। এই কাঠামো অনুযায়ী ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4টি দলকে নকআউট ড্রয়ের ভিন্ন ভিন্ন অংশে রাখা হয়, যাতে তারা সেমিফাইনালের আগে পরস্পরের মুখোমুখি না হয়। তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সেই 4টি দলকেই নিজেদের নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠতে হবে। যদি কোনো দল গ্রুপে শীর্ষস্থান হারায় তাহলে পুরো সমীকরণ বদলে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে সেই সমীকরণই প্রায় পুরোপুরি মিলে গেছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড 4টি দলই নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। ফলে পূর্ব নির্ধারিত নকআউট কাঠামো ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেটিই কার্যকর হয়েছে। এর ফলেই আর্জেন্টিনা এবং স্পেন পড়েছে ড্রয়ের সম্পূর্ণ বিপরীত দুই অংশে। একইভাবে ফ্রান্স এবং ইংল্যান্ডকেও আলাদা পাশে রাখা হয়েছে, অর্থাৎ আর্জেন্টিনা ফাইনালের আগে স্পেন কিংবা ফ্রান্সের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই যদি ড্রয়ের এই কাঠামো অক্ষুণ্ণ থাকে। এই ধরনের সিডিং পদ্ধতি নতুন কিছু নয়। টেনিসের মর্যাদাপূর্ণ উইম্বলডন টুর্নামেন্টে বহু বছর ধরেই শক্তিশালী খেলোয়াড়দের আলাদা ব্র্যাকেটে রাখা হয়। ইউরোপীয় ফুটবলের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আধুনিক কাঠামোতেও একই ধরনের ভারসাম্যপূর্ণ নকআউট পরিকল্পনা দেখা যায়। এমনকি সাম্প্রতিক ক্লাব বিশ্বকাপেও অনুরূপ ধারণা ব্যবহার করা হয়েছে, যাতে বড় দলগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলো টুর্নামেন্টের শেষ দিকে অনুষ্ঠিত হয়। ফলে ফিফার এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিযোগিতার মান, দর্শক আগ্রহ এবং বাণিজ্যিক মূল্য তিনটিকেই একসঙ্গে ধরে রাখা। এখন আসা যাক আর্জেন্টিনার সম্ভাব্য পথ নিয়ে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। অতীত পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স এবং স্কোয়াডের গভীরতা বিবেচনায় আর্জেন্টিনাকে অনেকেই এই ম্যাচে এগিয়ে রাখছেন। তবে নকআউট ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়। একটি ভুল কিংবা একটি অসাধারণ মুহূর্ত পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবুও কাগজে কলমে আর্জেন্টিনা এই ম্যাচের ফেভারিট বলেই ধরা হচ্ছে। যদি আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল সফলভাবে অতিক্রম করতে পারে তাহলে সম্ভাব্য সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড। আর এখানেই অনেক ফুটবল বিশ্লেষক বলছেন আর্জেন্টিনার জন্য পথটি তুলনামূলকভাবে কিছুটা সুবিধাজনক হয়ে উঠেছে, কারণ একই সময়ে স্পেন এবং ফ্রান্স অবস্থান করছে ড্রয়ের অন্য অংশে। অর্থাৎ এই দুই ইউরোপীয় পরাশক্তির যে কোনো একটির সঙ্গে আর্জেন্টিনার দেখা হওয়ার সম্ভাবনা কেবল ফাইনালেই। অবশ্য ইংল্যান্ডকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ড ধারাবাহিকভাবে বড় টুর্নামেন্টে শক্তিশালী পারফরম্যান্স করছে। তাদের তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় গড়া দল যে কোনো প্রতিপক্ষের জন্যই কঠিন চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে আর্জেন্টিনার শক্তি হচ্ছে তাদের অভিজ্ঞতা, দলগত সমন্বয়, কোচ লিওনেল স্কালোনির কৌশল এবং বড় ম্যাচে চাপ সামলানোর মানসিকতা। মিশরের বিপক্ষে নাটকীয় কামব্যাকের পর আর্জেন্টিনা দারুণ আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে নামছে। সেই ম্যাচে ফিরে আসার মানসিক শক্তি পুরো দলকে নতুন করে অনুপ্রাণিত করেছে। লিওনেল মেসির নেতৃত্ব, এনজো ফার্নান্ডেজের মাঝমাঠ নিয়ন্ত্রণ, লাউতারো মার্টিনেজের দোল করার ধারাবাহিকতা এবং দলের সামগ্রিক ছন্দ সব মিলিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে ইতিহাস কিংবা পরিসংখ্যান কখনোই জয়ের নিশ্চয়তা দেয় না। প্রতিটি ম্যাচেই নিজেদের প্রমাণ করতে হয়। এই কারণেই সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পেলেই তারা পৌঁছে যাবে আর একটি বিশ্বকাপ সেমিফাইনালে। এরপর সামনে থাকবে সম্ভাব্য ইংল্যান্ড পরীক্ষা। সেই বাধা অতিক্রম করতে পারলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। আর যদি অন্য প্রান্ত থেকে স্পেন কিংবা ফ্রান্স উঠে আসে তাহলে ফুটবল বিশ্ব দেখতে পারে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা একটি বিশ্বকাপ ফাইনাল। সব মিলিয়ে বলা যায় ফিফার এই নকআউট ফরম্যাট নিঃসন্দেহে আর্জেন্টিনার সম্ভাব্য পথকে কিছুটা স্বস্তিদায়ক করেছে বলে অনেক বিশ্লেষকের মত। তবে মাঠের লড়াইয়ে শেষ কথা বলবে ফুটবলাররাই, কারণ বিশ্বকাপের নকআউট পর্বে কোনো দলই নিরাপদ নয়, আর একটি ম্যাচই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের গল্প।
এখন আপনার কি মনে হয় ফিফার এই নকআউট কাঠামো কি সত্যি আর্জেন্টিনার জন্য ফাইনালের পথ সহজ করেছে, নাকি মাঠের লড়াইয়ে সব হিসাবই বদলে যেতে পারে? সম্ভাব্য সেমিফাইনালে যদি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হয়, তাহলে কার জয়ের সম্ভাবনা আপনি বেশি দেখছেন? আপনার যুক্তিসঙ্গত মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, ব্রেকিং নিউজ, ইনসাইড স্টোরি এবং সর্বশেষ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন এবং নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী আরেকটি দুর্দান্ত ফুটবল আপডেটে। আল্লাহ হাফেজ।